সকালে উঠে দেখি মা এদের ঘাটে ধরে নিয়ে চলে এদেরকে দেখার পরে আমার একটু ডাব চিংড়ি খেতে ইচ্ছা হয়ে গেল। দেন যেমন ইচ্ছা সেমন কাজ শুরু করে দিলাম রান্না। এরপরে মাছগুলোকে লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে ভেজে তুলে রাখলাম। এরপরই মশলাটা তৈরি করে নিলাম। সাদা সর্ষে, কালো সর্ষে, ধনে, কত পোস্ত, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজটা দিতে কিন্তু একদম ভুলো না, দিয়ে এটাকে বেটে নিলাম। ডাবের জলটা খেয়ে ফেলো না। ডাবের জলটাকেও বের করে নিলাম এবং মশলাটার মধ্যেও ডাবের জলটা দিয়ে দিলাম। এরপরেই একটু তেল দিয়ে মশলাটা ভাজা ভাজা করে ওর মধ্যে আবার ডাবের জলটা দিয়ে স্বাদ মতো নুন, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপরে তো আসল জিনিস, ডাবের মধ্যে দিয়ে সেটাকে বসিয়ে দিলাম গ্যাসে আধা ঘন্টা রেখে। এরপর সবার সামনে সার্ভ করে দিলাম। আচ্ছা, এই ডাবটা কিন্তু এটা কিন্তু একটা সিক্রেট, তোমাদেরকে বলে দিলাম। খেতে হয়েছে আর সবাই যেন আমারই নাম করে যাচ্ছে, শুধু বলছে